বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সামনে একজন তরুণ কবি, যার জন্ম হচ্ছে ইংল্যান্ডে 1792, মৃত্যু হয়েছিল তার 1822। 30 বছর বয়সী একজন ক্ষণজন্মা কবি, অথচ কি না তার লেখায় প্রভাব। তার লেখা দিয়ে সমগ্র ইউরোপের চিন্তা, সাহিত্য ও রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দ্য নেসেসিটি অফ অ্যাথিজম একটা প্রবন্ধের মাধ্যমে যখন হ্যান্ডবিল আকারে সেটা বিশ্ববিদ্যালয়ে প্রচার করলেন, এবং তার ফলশ্রুতিতে তাকে এবং তার বন্ধু হককে বিশ্ববিদ্যালয় অথরিটি বহিষ্কার করেছিল। কিন্তু তাতেও কিন্তু তিনি থেমে যাননি। কি ছিল তার সেই নেসেসিটি অফ অ্যাথিজমে বন্ধুরা? সেখানে তিনি প্রধানত প্রচার করেছিলেন ঈশ্বরে বিশ্বাস প্রমাণ নয়, কেবল অভ্যাস। এই যে তিনি প্রমাণকে চেয়েছিলেন, অভ্যাসকে পরিত্যাগ করতে বলেছিলেন বন্ধুরা, এর প্রভাবে ইউরোপের রাষ্ট্রে অনেকগুলো রাষ্ট্রে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করার পথে গতি পায়। গণতন্ত্র, মানবাধিকার ও মুক্ত চিন্তার আন্দোলন শক্তিশালী হয়। মার্কস অ্যাঙ্গেলস তাকে বিপ্লবী উত্তরসূরি হিসেবে মেনে নেন। সাহিত্যে তার যে প্রভাব পড়েছিল, ইংল্যান্ডে লর্ড বাইরন ও থমাস হার্ডি, ফ্রান্সে ভিক্টর হুগো ও ফ্লোবেয়ার, রাশিয়ায় তুর্গেনেভ ও হার্জেন, সবাই শেলির বিদ্রোহী চেতনা থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে তাদের লেখালেখিতে নতুন ধরনের উপাদান, যেটা রেনেসাঁসকে আরো অনেক বেশি গতিশীল করেছিল, সেই পথে এগিয়ে নিয়েছিলেন। তাহলে বন্ধুরা, শেলি শুধু কবি নন, তিনি ছিলেন মুক্ত চিন্তার অগ্রদূত। তার কলম ইউরোপকে শিখিয়েছে সত্য খুঁজো, যুক্তিতে দাঁড়াও, স্বাধীনতার পক্ষে, আর ভাঙো ভণ্ডামির শৃঙ্খল। এখানে আসলে তাকে বলা হয় ভয়েস অফ ফ্রিডম বন্ধুরা। পরবর্তী দিন শেলি সম্পর্কে আরেকটু বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।